প্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদের স্বাগত। ঈদের পরে তোমাদের সাথে আজকে আমার দেখা হচ্ছে। ঈদ তোমাদের ভালো কেটেছে নিশ্চয়। তোমরা জানো যে পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে। সেই ক্ষেত্রে আমাদের যে বাকি টপিকগুলো ছিল, অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধান আজকের শিডিউলে, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমরা কথা বলবো। তো তোমরা যারা আসো আমাদের সাথে, কারা কারা আসো আমি একটু দেখে নিই যে কে কে আমার সাথে আছো। আর তোমরা স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এই বিষয়ে তোমরা একটু কমেন্ট করবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যারা আছো তারা একটু কমেন্টে জানাও, আর কোনো সমস্যা হলেও বলবে। সাউন্ড প্রবলেম হলেও তোমরা আমাকে জানাবে। হ্যাঁ, সাগর হাসান বলছে, সাগর হালদার স্যার অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পরে এসেছি। অসংখ্য ধন্যবাদ সাগর। তো ঠিক আছে, তোমরা অন্য বন্ধুদের একটু ট্যাগ করে দাও যাতে তারা সহজেই বুঝতে পারে ক্লাসটা। আমি এখনই তোমাদের সাথে মূল পর্বে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানাও যে এখন পর্যন্ত সাউন্ড ঠিক আছে কিনা, বা অন্য কোনো বিষয় ঠিক আছে কিনা, বা তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা সেটা তোমরা একটু আমাকে বলো। স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক? সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ওকে। রিফা বলছে হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করব একটু আমরা সাম আপ করে দেখি। এখানে আমার পরিচয় দেওয়া আছে, তোমরা অনেকে আমাকে চেনো, যারা নতুন তারা দেখে নাও। আনিসুর রহমান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। আচ্ছা, আমাদের গাণিতিক সমস্যা সমাধানের মধ্যে যেগুলো থাকবে আমরা একেবারে ইজি অঙ্ক দিয়ে শুরু করছি। তোমরা কি স্ক্রিনটা ভালো বুঝতে পারছো, নাকি আমি স্ক্রিনটা আরেকটু বড় করে দেবো? হ্যাঁ, বোঝা যাচ্ছে মনে হচ্ছে। স্ক্রিন ঠিক আছে? হুম, ঠিক আছে। তাহলে এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেওয়া আছে দেখো, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এটা তোমরা বের করো, বের করে আমাকে জানাও। আসলে এটা রুয়েট অ্যাডমিশন টেস্টে এটা আসছিল, 11-12 সেশনের অ্যাডমিশন টেস্টে। তো তোমরা যারা পারো তারা খাতায় উল্লেখ করে। গুড, ঠিক আছে। মুস্কান হোসেন বলছে ঠিক আছে। সাদিয়া রহমান বলছে সাউন্ড একটু বাড়ালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমি চেষ্টা করছি সাউন্ড বাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা এখন লেখো, আর যারা তোমরা কাজটা করছো আর আমিও বোর্ডে করি, তো তোমরা উত্তরটা মিলিয়ে নাও। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তাহলে দেখো, আমি এখানে লিখলাম, তোমরা নাম্বার লিখবে। মানে যেহেতু গাণিতিক প্রবলেম আমরা সলভ করছি, যতগুলো প্রশ্নের উত্তর হবে তোমরা এক এক নাম্বার দিয়ে তোমরা ওখানে আবার লিখবা যে 1 নাম্বার প্রশ্নের উত্তর। কেমন? ঠিক আছে, আমি লিখলাম 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার। খেয়াল করো একটু, সেক্ষেত্রে 1 কিলো মানে 1000, এর কাছে আমরা লিখলাম 1000 ওয়াট। ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, এটা আমরা জানি তাই না? তাহলে খেয়াল করো, ওয়াট মানে কি, আমি আবার আগের লাইনটা লিখলাম। ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড, তার সাথে থাকলো 3600 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড আর একটা সেকেন্ড ইনভার্স, তাহলে এটা কেটে গেলে থাকে শুধু জুল। কি কি থাকবে? 3.6 দিলাম ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5। আমি দশমিকের এক ঘর এগিয়ে এসেছি বলে 6 দিলাম। কেমন? এত জুল। তাহলে এটাই আমাদের প্রশ্ন ছিল যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তোমরা কি বুঝতে পেরেছো? যারা একমত তারা লেখো। গুড, অনেকেই লিখছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। তোমরা চাইলে প্রশ্নগুলো তুলে নিতে পারো, কেমন? আর যারা পারবে খুব সহজে তারা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ আমাদের বাড়ির কাজ কিন্তু এগুলোই থাকবে। দেখো লেখাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। সেখানে দেওয়া আছে, একটি ক্রেন প্রতিটি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ সমদ্রুতিতে 160 মিটার উঁচু একটি নির্মাণাধীন ভবনের ছাদে ওঠাতে 1 মিনিট 10 সেকেন্ড সময় নেয়। ক্রেনটির অশ্বক্ষমতা কত? এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট 17-18 তে এসছে। হ্যাঁ, বোর্ড বোঝা যাচ্ছে। পদার্থবিজ্ঞান ক্লাস হচ্ছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের। তো তোমরা এই অঙ্কটির গাণিতিক সমস্যার সমাধানটা করে তোমরা এখানে উত্তরটি লেখো। আর যারা আমার সাথে আসো, আমি জাস্ট শুধু এখানে উত্তরটি বসানোর চেষ্টা করি, তোমরা মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি ডাটাগুলো লিখি। দেখো, একটি ক্রেন প্রতিটি 50 কেজি ওজন, তার মানে ভর
এম সমান 2 নম্বর এটা 50 কেজি, কিন্তু কয়টা আছে এরকম 12টা আছে, তাহলে মোট কত কেজি হবে 600 কেজি, তাই না? তারপরে আর কি দেয়া আছে 160 মিটার উঁচু, তো এইচ ইকুয়াল 160 মিটার। তারপরে কি আছে টাইম, টাইম লাগছে 1 মিনিট 10 সেকেন্ড, টি টাইম হলো 1 মিনিট 10 সেকেন্ড, মানে হলো টোটাল 70 সেকেন্ড। বলছে এর ক্ষমতা কত, তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু হোয়াট, তার মানে পি সমান তোমরা তো অবশ্যই পারবে, ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে হলো এম জি এইচ ডিভাইডেড বাই টি। তো এখন তোমরা মানগুলো এখানে বসালেই তোমাদের মান উত্তরগুলো চলে আসছে। তো তোমরা হিসাব করে আমাকে জানাও যে কাদের কাদের উত্তরটা হচ্ছে, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, রিফা বলছে 13440, রিফা বলছে 2 নাম্বার, এটা হর্স পাওয়ারে বের করতে হবে, কেমন 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট, তোমরা এটা জানো, যা আসলো তাকে এটা দিয়ে ভাগ করে দাও তাহলে উত্তর চলে আসবে। তাহলে আমাদের 2 নাম্বার সমস্যার সমাধানটি তোমরা নিজেরাই করলে, তাই না? তো ঠিক আছে, আমি দেখি কারা কারা এই উত্তরের সাথে আছো। ওয়াট, ওয়াট 13,440, একে যদি আমরা 746 দিয়ে ভাগ করি কি হবে 13,400 কত বলেছো 440 বলেছো না? হ্যাঁ, তোমরা বের করবা হচ্ছে হর্স পাওয়ারে, কেমন? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হর্স পাওয়ারে, তাহলে এটাকে ভাগ করে দাও 746 দিয়ে, তাহলে কত আসলো 18 আসার কথা, 18 দশমিক সামথিং হর্স পাওয়ার। দেখো তো এটা আসে কিনা, কারণ কি এটা আসছে, কার কার আসলো? হ্যাঁ বলো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। গুড, 18.01 হর্স পাওয়ার, জয়ন্তী রায় সহ অনেকেই বলেছে। আমরা পরের প্রশ্নে চলে গেলাম, একটু খেয়াল করো, পরের প্রশ্নটি হলো 80 মিটার উচ্চতা থেকে যদি একটা বল, মানে যে টেনিস বল যেরকম থাকে এরকম বলকে কি করা হলো মেঝের উপরে নিক্ষেপ করা হলো, তখন বলছে 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে? ওই যে আমরা যে কাজগুলো করি, এমন করি না যে বল, ছোট বল নিয়ে আমরা ড্রপ খেলি এরকম, তো এইরকম 80 মিটার উচ্চতা থেকে যদি একটা বল মেঝেতে পড়ে আর 20% শক্তি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বলটি কতটুকু উপরে উঠতে পারবে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খেয়াল করো, এটি বুয়েট অ্যাডমিশন টেস্টে 11-12 সেশনে আসছে। তো তোমরা যারা যারা পারবে তারা কমেন্টে উত্তর বসিয়ে দাও, আর আমি একটু হেল্প করার চেষ্টা করি। তাহলে 3 নাম্বার, তা আমি স্ক্রিনটা একটু বড় করলে তোমাদের জন্য সুবিধা হয় না, আমি স্ক্রিনটা একটু বড় করে দিই। ওকে গুড, আমি স্ক্রিনটা একটু বড় করে দিলাম। আচ্ছা এখন খেয়াল করো, সরি আমরা 3 নাম্বার অঙ্কে ছিলাম। হ্যাঁ, তাহলে আমরা লিখি 80 মিটার উচ্চতা থেকে একটা বল যখন মেঝেতে পড়বে তাহলে এর টোটাল শক্তি কতটুকু হবে বলো তো? আমরা জানি কি জানি, শক্তি W সমান mgh, তাই না? তাহলে এর শক্তি হতো W ইকুয়াল mgh, তাহলে h কত, h টা হলো 80 মিটার। খেয়াল করো, আচ্ছা h এর মানটা আমরা পরে বসাই কারণ এটা ঝামেলা হবে, খুব ক্রিটিক্যাল আছে এই জায়গাটা। 20% শক্তি যদি নষ্ট হয় তাহলে কত পার্সেন্ট শক্তি প্রতিঘাতী বল হিসেবে কাজ করবে? 80% শক্তি, তাই না? 80%, 80% শক্তি যদি কাজ করে তাহলে আমরা লিখতে পারি এরকম যে প্রতিঘাতী শক্তিটা হচ্ছে 80%, তাই না? তো 80% কে আমরা 80 ডিভাইডেড বাই 100 লিখলে 0.8 হবে, 0.8 ইন্টু mgh পরিমাণ কাজ করছে সে। খেয়াল করো, তাহলে এখন আমরা এই এইচ এর মানটা এখানে বসাতে চাই,
0.8 ইন্টু এম জি ইন্টু এইচ এর মান হলো 80। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 28 64 এম জি। তার মানে এই বস্তুটা যখন উঠবে তখন উচ্চতা কত হবে? তখন তার উচ্চতা হবে mgh। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা দিলাম উঠার জন্য mgh ড্যাশ দিলাম। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে খেয়াল করো উভয় পক্ষের mg যদি বাদ চলে যায় তাহলে h ড্যাশ ইকুয়াল 64 মিটার। এই জায়গাটায় কে কে আমার সাথে একমত একটু বলো, কার কার হয়েছে আমি একটু দেখি। 64 মিটার হবে এখানে, কেমন? 64 মিটার। হ্যাঁ, কে কার কার সমস্যা হয়েছে শেষে কমেন্টে বলো, আর কে কে বুঝতে পেরেছো তারাও কমেন্টে লেখো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। হ্যাঁ, এখানে লেখো যে কে কে বুঝতে পারছো। হ্যাঁ, অনেকেই বলছে যে অনেক সুন্দর হচ্ছে, কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমরা গাণিতিক প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা একটু আমাকে জানাও। তাহলে কি হলো এখানে? এমন হলো যে একটা বস্তুকে যখন আমরা নিচে অর্থাৎ বল, যে টেনিস বল যে কোনো ধরনের বল ফ্লোরে যখন আমরা ছুড়ে দিচ্ছি সে ড্রপ খেয়ে আবার উপরে উঠবে। যদি 20% শক্তি নষ্ট না হতো তাহলে সে কিন্তু 80 মিটারই উপরে উঠতো, তাই না? দেখো ঠিক সেটাই হচ্ছে। তার ফলে আমরা লিখলাম mgh ড্যাশ কতটুকু উঠবে সেটা ডান পাশের mgh এর কত পার্সেন্ট কার্যকর সেই কার্যকর সংখ্যাটা আমরা এখানে লিখেছি, কেমন? তো ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। পরের অঙ্কটি তোমরা একটু দেখো, যারা পারবে তারা স্ক্রিনশট দিয়ে নাও মোবাইল ফোনে, কারণ এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আবার করতে হবে বাড়িতে, বারবার করতে হবে গাণিতিক সমস্যার সমাধানগুলো। আর এর বাইরে যারা লিখতে পারবে তারা দ্রুত অঙ্কগুলো লিখে নেবে। তো ঠিক আছে, তাহলে তোমরা 4 নাম্বার প্রবলেমটি সলভ করে ফেলো। কারা কারা পারো আমি একটু দেখি। আচ্ছা, তাহলে এখানে ছিল 1200 কেজি অর্থাৎ 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 134.05 হর্স পাওয়ার ও কর্মদক্ষতা 90%। গাড়িটিকে স্থির অবস্থা থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? তো খেয়াল করো কি কি দেয়া আছে, আমরা যদি সেই ডাটাগুলো আগে উঠাই ফেলি তাহলে আমাদের জন্য প্রবলেমটি সলভ করা সহজ হবে। তাহলে লেখো 4 নাম্বার প্রবলেম সলভ করছি আমরা। 4 নম্বরে হলো ভর m ইকুয়াল 1200 কেজি, ক্ষমতা p ইকুয়াল 134.05 হর্স পাওয়ার। আর কি আছে? হর্স পাওয়ারকে কি করতে হবে আমাদের? ওয়াটে নিয়ে আসতে হবে, তা না হলে তো হিসাব হবে না। 134.05 গুণন 746, তাহলে কত হবে? 100,001.3 এত ওয়াট, তাই না? ঠিক আছে, তারপরে কি হলো? কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা ইকুয়াল 90%, তার মানে হলো 0.9। তারপরে আর কি হলো? 0 থেকে বেগ 30 মিটার পার সেকেন্ড হয়েছে, অর্থাৎ বেগ v ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। তাহলে আর কি হলো? বের করতে হবে টাইম কতটুকু লাগবে, t ইকুয়াল হোয়াট। তাহলে বলো তো আমরা কি সূত্র করব এখানে? এটা ইটা দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলো? হ্যাঁ, তোমরা বলো যে আমরা কি করতে পারি। কারা কারা তোমরা আমাদের সাথে আসো? হ্যাঁ, কোনো সমস্যা হলে বলবে। এইমাত্র আসলো একজন, আশা বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, খেয়াল করো তাহলে আমাদের সূত্রটা কি, যে আমরা জানি গতিশক্তি টোটাল কাজের সমান, তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ারটা হলো এর কাজের সমান, তাহলে W ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে খেয়াল করো W মানে কি? পিটি। W মানে পিটি মানে কি? P সমান যদি W বাই T হয় তাহলে আমরা কি W সমান পিটি লিখতে পারি না? W সমান পিটি ইকুয়াল এম ভি স্কোয়ার বাই 2। তোমাকে কি বের করতে বলেছিল এখানে? টি বের করতে বলেছে, এই যে টি।
তাহলে টি এর মানটা আমরা এখানে বসিয়ে ফেলি। টি সমান mv স্কয়ার ডিভাইডেড বাই 2p। তাহলে আমার m এর মান কত দেওয়া আছে 1200, v এর মান দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড তার স্কয়ার, 2 ইনটু p, আমরা p এর মান বের করেছি, খেয়াল করো 1,000,001.3, এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, আমাদের টাইম বের করতে বলেছিল। তাহলে 1200 ইনটু 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড 100, তাই না? 001। হ্যাঁ, আমার উত্তর আসলো 5.39। তোমাদের কি আসছিল? 5.39 সেকেন্ড। খেয়াল করো, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার জন্য বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রশ্নটা রাখা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তো ঠিক আছে, তাহলে আমরা 4 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। তো তোমরা কারা কারা উত্তর করতে পেরেছো? 5.39 তাহমিদ বলছে, ড্যানিয়েল বলছে, শহীদ বলছে, মুস্কান বলছে, দিলশাদ বলছে, রিফা বলছে, আয়েশা হয়েছে, আকাশ বড়ুয়া হয়েছে, সাদিয়া হয়েছে, সাগর হয়েছে। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে তোমরা পরের অঙ্কে চলে যাও। 5 নাম্বার, খেয়াল করো 5 নাম্বার প্রশ্নটি তোমাদের জন্য থাকছে, তোমরা দেখো এটি বুঝতে পারো কিনা। 5 নাম্বার তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, একই সাথে যারা পারবে তারা চাইলে অঙ্কটি লিখে নিতে পারো। তাহলে 5 নাম্বার কি বলছে? একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 10 মিটার। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনটির উপর কত কেজি পানি পড়তে হবে? কি বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ পানি বিদ্যুৎ কেন্দ্রে যেখানে পানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, অর্থাৎ পানি দিয়ে তো আর বিদ্যুৎ তৈরি হয় না, বিদ্যুৎ তৈরি হয় জেনারেটর থেকে, টারবাইনকে ঘোরাতে হয় পানি দিয়ে। পানি টারবাইন অর্থাৎ চাকার উপরে পড়ছে, যখন চাকার উপরে পড়ছে তখন কি হচ্ছে? টারবাইন ঘুরছে। তাহলে কতটুকু পানি পড়লে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে 10 মিটার উচ্চতা থেকে? তাহলে এখন তোমরা কারা কারা পারবে তারা তারা লেখো, আর আমি তোমাদেরকে একটু হেল্প করি। তাহলে কি কি দেওয়া আছে দেখো, বাঁধের উচ্চতা 10 মিটার। 5 নম্বরে h ইকুয়াল 10 মিটার, ক্ষমতা দেওয়া আছে 1 মেগাওয়াট, অর্থাৎ p ইকুয়াল 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট মানে কত? 10 টু দি পাওয়ার 6 ওয়াট, তাই না? ওই যে মেগাবাইট আমরা বলি, গিগাবাইট বলি, ঠিক সেরকম মেগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 6 ওয়াট, মেগাবাইট মানে 10 টু দি পাওয়ার 6 বাইট, এরকম বলতে প্রতি সেকেন্ডে। তাহলে টাইমটা হলো 1 সেকেন্ড। তারপরে কি আছে? কত কেজি পানি, তার মানে m ইকুয়াল হোয়াট। তাহলে কি হবে বলো তো? খেয়াল করো, বিদ্যুতের কোন শক্তিকে, অর্থাৎ বিদ্যুতের না সরি, পানি যখন পড়ে পানির কোন শক্তিকে কাজে লাগায় বিদ্যুৎ তৈরি করা হয় বলো তো? নিশ্চয়ই তোমরা এটা জানো, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি, এর বিভব শক্তি কত সেটা আমরা লিখব। আমরা জানি কাজ W সমান mgh, কারণ কাজটা mgh, পুরো বিভব শক্তি কাজের সমান হবে। আর কাজ W সমান pt, W সমান pt সমান mgh। খেয়াল করো, আমরা m এর মান বের করতে চাচ্ছি, m ইকুয়াল pt ডিভাইডেড বাই gh। তাহলে p এর মান কত দেওয়া আছে? 10 টু দি পাওয়ার 6, t এর মান দেওয়া আছে 1 সেকেন্ড, g আমরা জানি 9.8, h হলো 10 মিটার। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে ফেলো। তোমরা কারা কারা পারছো উত্তর আমি কিন্তু মিলাই দেখতে চাই। 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড 10, তাহলে কত হলো এটি? 10,204.08, 10,204.08 কেজি। খেয়াল করো, প্রতি সেকেন্ডে যদি 10,204 কেজি পানি ওই টারবাইনের উপরে পড়ে,
তাহলে সেখান থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে প্রতি সেকেন্ডে। কি আমরা বুঝতে পারলাম? ঠিক আছে, আমি একটু মিলাই নিই, কারা কারা বুঝতে পারছো? ওরে বাবা, তোমরা তো আমার আগেই হিসাব করে ফেলেছো, 10,204। গুড, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো ঠিক আছে, এবার 6 নাম্বার অঙ্কটি তোমরা লেখো। 6 নাম্বার, আমি বোর্ডটি পরিষ্কার করে ফেলি। 6 নাম্বারটি কি বলছে? বলছে এটাও বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে 10-11 সেশনে। কি বলছে? 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে তুমি কতটুকু কাজ করবে, তার পরিমাণ কত হবে হিসাব করো। খুব জটিল ব্যাপার স্যাপার। 40 নিউটন ওজনের বস্তু, বাপরে বাপ, খুব কঠিন হবে কিন্তু অঙ্কটা মনে হচ্ছে। তাহলে দেখা যাক 6 নাম্বার। কে কে পারো তোমরা? তোমরা যারা যারা পারো আমি তাদের অসংখ্য ধন্যবাদ দেবো। এটি আমি একটু সহযোগিতা করছি তোমাদের। 40 নিউটন ওজন, W = 40 নিউটন, ওজনের মধ্যে আছে mg ইকুয়াল 40 নিউটন। তো তুমি সেখান থেকে চাইলে m এর মানটা বের করে রাখতে পারো। m সমান 40 নিউটন ডিভাইডেড বাই g হলো 9.8। এখান থেকে তুমি একটা কেজিটা বের করে রাখো, কেমন? আচ্ছা, কত কেজি হবে তুমি বের করো। তারপরে 3 মিটার উঁচুতে তুলেছো তুমি, h ইকুয়াল 3 মিটার, 2 সেকেন্ড ধরে রাখছো, বাপরে বাপ, 2 সেকেন্ড, অনেক সময় না? 1 2 এরকম 2 সেকেন্ড। তাহলে কতটুকু কাজ? W ইকুয়াল হোয়াট? তোমরা কারা কারা এটি পারো আমি এটা দেখতে চাই। কারা কারা তোমরা এটা পারো? কয় নাম্বার অঙ্ক এটা? 6 নাম্বার। 6 নাম্বার প্রবলেম সলভ। কে কে পারো একটু দেখি। 6 নাম্বার, 6, আগে নাম্বার দাও, নাম্বার দিয়ে লেখো, নাম্বার দিয়ে লেখো। মোস্তাফিজুর রহমান বলছে 588, গাজী বলছে ও থ্যাঙ্কস এরকম লিখছে, আয়েশা লিখছে 11, 11-12 ক্লাস। আমরা জানতে চাইছি কি? কাজের পরিমাণ, কাজের পরিমাণ, কাজের পরিমাণ তোমরা জানাও। 588 জুল। মুস্কান বলছে 588, সাদিয়া বলছে 120 জুল। আমি এটা দেখতে চাই, আমি আরো 1 মিনিট থাকবো এই অঙ্কটার পেছনে। কে পারে আমি এটা দেখতে চাই ঠিক করে। 6 নম্বরের উত্তর তোমরা দিচ্ছ তাই তো? 6 এর উত্তর, হ্যাঁ 6 নম্বর লেখো, 6 নম্বর দিয়ে লেখো, 6 নম্বর দিয়ে লেখো। বিপ্রতীপ রাইট উত্তর করছে 6 নম্বর 588, কিন্তু আসলে রাইট না, ভুল উত্তর এটা। আসমা বলছে 60 জুল, আসমাও ভুল করেছে। আর কে? 588 বলছে জুবাইর, ভুল করেছে। আরিয়ান ভুল করেছে। সাদিয়া ভুল করেছে। খেয়াল করো প্রশ্নটা কোথায় এসছে, কোথায়? অ্যাডমিশন টেস্টে। আগের গুলোও তো অ্যাডমিশন টেস্টে এসছে, তাই না? 2 সেকেন্ড তুমি ধরে আসো, তাহলে তুমি কতটুকু কাজ করলা? এই যে ফোন, আমি এটাকে এখানে 2 সেকেন্ড ধরে রাখছি, তাহলে কতটুকু কাজ করছি? আমার নড়াও নাই চড়াও নাই, ওটার কোনো স্মরণও নাই, কি কাজ কত হয়েছে? 0। এটা খামাখা ডাটা লিখছি আমি এখানে, যে তোমাদের একটু পাজল করার জন্য, কেমন? এইবার কারা কারা একমত, কারা কারা দ্বিমত সেটা লেখো। তাহলে এটার উত্তর হলো 0। কই তোমরা? শূন্যের সাথে কে কে একমত? আয়েশা কি একমত? বিপ্রতীপ, রিফা, তাহমিদ কি একমত? হ্যাঁ এখন সবাই একমত, অসংখ্য ধন্যবাদ তোমাদের। গুড। রিফা বলছে বুঝছি, ফারদিন বলছে বুঝছি, মঞ্জুরুল সবাই 0 0 0, সবাই 0 0 বসায় দাও, 0 বসায় দাও, সবাই 0 বসায় যাও। একমত স্যার। দিলশাদ বলছে গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন আমরা 7 নাম্বার অঙ্কে চলে যাই। আমরা মাত্র 10টা অঙ্ক করব, আর বেশিক্ষণ ক্লাস চলবে না, খুব কম সময়ের মধ্যে ক্লাসটা আমরা শেষ করতে চাই। 7 নাম্বারটা খেয়াল করো। 7 নাম্বার কি বলছে? একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটা মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ 10 সেকেন্ডে ছাদে উঠলে তার অশ্ব ক্ষমতা বের করো। কি পারা যাবে? অবশ্যই পারা যাবে, যেখানে আসুক না কেন। তাহলে কি হবে?
কে উত্তর আগে লিখতে পারে এটা আমরা একটু দেখতে চাই। দালানের ছাদের সাথে 5 মিটার লম্বা মই, তাহলে 7 নম্বর অঙ্ক এটি। এই হলো দালান, এর ছাদের সাথে মই কি খাড়া ভাবে লাগানো যায়? ও তো বলেই দিছে 30 ডিগ্রি কোণ করে লাগানো আছে। এই যে মই লাগানো আছে কোনটা কোথায়? এখানে 30 ডিগ্রি। কয় মিটার লম্বা মই? 5 মিটার। তাহলে আমরা যখন কাজ বের করব, ক্ষমতা বের করব, তখন তো আসলে সোজা উপরের দিকে যে হিসাবটা সেটা করতে হয় আমাদের, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের লম্ব বের করতে হবে, তাই না? তাহলে খেয়াল করো, আমরা লম্ব বের করি, লম্ব বাই অতিভুজ সমান sin থিটা। তাহলে দেখো h ডিভাইডেড বাই 5 ইকুয়াল sin 30 ডিগ্রি। h ইকুয়াল 5 sin 30 এর মান কত? 30 এর মান হলো 1/2, তার টোটালটা হলো 2.5 মিটার উচ্চতা। আর কি দেয়া আছে? 60 কেজি ভরের ব্যক্তি 20 কেজি ভরের ইট। আমার ভর 60, আমার মাথায় আরো 20 কেজি আছে, সেই ক্ষেত্রে আমার ভর কত হয়ে গেল? 80 কেজি হলো। ভর m ইকুয়াল 80 কেজি। আর কি হলো? 10 সেকেন্ড, তাই না? সময় t ইকুয়াল 10 সেকেন্ড। আর কি হলো? ক্ষমতা বের করতে হবে, p ইকুয়াল 1। তাহলে আমরা জানি p সমান w বাই t। w মানে mgh, mgh বাই t। মান বসাও। m কত? 80, g কত? 9.8, h কত উচ্চতায়? 2.5 মিটার। টাইম কতক্ষণ ধরে উঠছে? 10 সেকেন্ড ধরে উঠছে। তাহলে কত হবে আমরা একটু হিসাব করে দেখি। এখানে বলছে 80 ইনটু 9.8 ইনটু 2.5 ডিভাইডেড বাই 10, 196 হলো ওয়াট। 196 ওয়াট, 196 ক্ষমতার একক ওয়াট, কিন্তু এটাকে হর্স পাওয়ারে দিতে হবে, 746 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা হবে 0.26 হর্স পাওয়ার। 0.26। কারা কারা আসো আমার সাথে একটু খেয়াল করে? গুড, অসংখ্য জন বলছে 0.26। হ্যাঁ 26, শান্তিদা লিখছে ঘোড়া, ধন্যবাদ। আমরা এই ঘোড়া নিয়ে অনেক কথা বলেছিলাম, তাই না? অসংখ্য ধন্যবাদ। এবার পরের অঙ্কে তোমরা চলে যাও। পরের অঙ্কটি হলো 8 নাম্বার। এই জায়গায় কিন্তু একটু জটিল হিসাব আছে, আমি নিজেই মাঝে মাঝে পাজল হয়ে যাই। এখন তোমরা দেখো কি করবা। 8 নাম্বার অঙ্ক কি বলছে? একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার এবং গভীরতা 10 মিটার। তার মানে কুয়ার দৈর্ঘ্যও যা, কুয়ার গভীরতাও তাই। 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পটির ক্ষমতা কত? অর্থাৎ ওই পাম্পে কত ক্ষমতা দেয়া আছে, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে মানে রমজান মাসের ক্লাসে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ইঞ্জিনের ক্ষমতার সাথে আমরা বলেছিলাম যে কোনো একটা গাড়ি যে ইঞ্জিন, এটা যদি 10 হর্স পাওয়ারের হয় তাহলে সে আমাদের 10 হর্স পাওয়ারের কাজ দিতে পারে না। কেন পারে না? যে ওই ইঞ্জিন শব্দ করে, ওর মধ্যে ঘর্ষণ বল তৈরি করে করে তার শক্তি নষ্ট হয়, তাই কর্মদক্ষতা কখনো 100% হয় না, তার মানে কম হয়। তার মানে এই ইঞ্জিন যে পরিমাণ আমাদের কাজ দিচ্ছে, যে পরিমাণ ক্ষমতা আমাদের দিচ্ছে, বাস্তবে তার মধ্যে বেশি দেওয়া আছে। তার মানে তার দেয়া ক্ষমতাটা প্রদত্ত ক্ষমতাটা বের করতে হবে, আর কার্যকর ক্ষমতা হলো সে আমরা যে আউটপুট পাচ্ছি সেগুলো কার্যকর ক্ষমতা। এই জায়গায় কি আমরা বুঝতে পারলাম? তাহলে দেখো যে পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এটা কয় নাম্বার? 8 নাম্বার। তাহলে দৈর্ঘ্য দিলাম আমরা 10 মিটার, তাহলে আয়তন কি হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আয়তন v ইকুয়াল 10 মিটার 6 মিটার 10 মিটার, টোটাল কত হলো? 600 মিটার কিউব। মিটার 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 গুণ করে মিটার কিউব। তারপর কি বলছে? কর্মদক্ষতা ইটা ইকুয়াল 80%, তার মানে 0.8। আর কি বলছে? পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। টি ইকুয়াল 30 মিনিট, সেকেন্ডে নাও 1800 সেকেন্ড। তারপরে আর কি আছে? পাম্পটির ক্ষমতা অর্থাৎ প্রদত্ত ক্ষমতা কত? প্রদত্ত
ক্ষমতা দিলাম পি ইকুয়াল হোয়াট, কেমন? তাহলে কার্যকর ক্ষমতা আমরা বের করতে চাই। কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতাকে পি ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, সমান, তাহলে কাজ মানে ক্ষমতা মানে হলো কাজ বাই সময়, তাই না? তাহলে W বাই টি, তাহলে W মানে হলো mgh বাই টি। তোমার কোনো টেনশন নাই, তুমি আগাও, দেখো অঙ্ক হবে। আমরা এখানে আসলাম, এম, এম মানে কি? এম মানে ভি রো, ওই যে রো একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, রো সমান এম বাই ভি। তাহলে আমরা এখানে করলাম এম সমান ভি রো গুণন জি, তার সাথে এইচ ডিভাইডেড বাই টি। কি হলো? তাহলে ভি এর মান কত? আয়তন 600, রো এর মান কত? পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এর মানে হলো 1 মিটার কিউব কোন একটা জায়গার মধ্যে আমরা যে পানি রাখবো তার ভর হবে 1000 কেজি। 1000 কেজি দিয়ে দিলাম জি 9.8। এইচ, এখানে কিন্তু খুব সমস্যা আছে এই জায়গাটায়। খেয়াল করো, আমরা কিন্তু কুয়ার যে পুরো আয়তন, অর্থাৎ কুয়ার যে পুরো আয়তন সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি, এবং তার মধ্যে কতটুকু পানি আছে সেটাও আমরা বের করে ফেলেছি। এখন খেয়াল করো, এইটা যদি কুয়া হয়, এতটুকু যদি এর গভীরতা হয়, তাহলে এই জায়গার পানি তুলতে মোটরের যে ক্ষমতা দরকার, ওই একই ক্ষমতায় কি এই জায়গার পানি তোলা সম্ভব? কারণ এমজিএইচ এর সাথে একটা ব্যাপার আছে। তার মানে কি, আমি যখন হিসাবটা করব, এইচ যখন ব্যবহার করব, তখন আমাকে গড় উচ্চতা হিসাব করতে হবে। কি এই জায়গাটা বোঝা গেল? ঠিক আছে, কারা কারা একমত আমি পরে দেখব। তাহলে এইচ মানে 10 মিটার ছিল, এখানে 5 মিটার দিলাম। সময় টি, টি এর মান কত? 1800 সেকেন্ড। তাহলে এটা দিয়ে আমরা বের করছি কার্যকর ক্ষমতা। তাহলে দেখে নিই কার্যকর ক্ষমতা কত হবে। 600 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 1800। তাহলে এটি হবে 1633333। তার মানে এটি আমাদের আসলে এরকম, পি ড্যাশের মানটা আমরা এমন পাচ্ছি 16333.33। আমরা এইরকম একটা মান পেলাম। এখন খেয়াল করো, আমরা যেটা পেলাম এটা কি পাচ্ছি? কার্যকর ক্ষমতা পাচ্ছি, অর্থাৎ সে কতটুকু আমাদের কাজ দিতে পারছে। কিন্তু ওই ইঞ্জিনকে কত ক্ষমতা দেয়া ছিল, ওই পাম্পকে কত ক্ষমতা দেয়া ছিল, সেটা বের করতে গেলে ইটার সহযোগিতা নিতে হবে, তাই না? তো আমি উপরে একটু মুছে দিলাম। খেয়াল করো, আমরা জানি ইটা সমান, এখানেও অনেক স্টুডেন্ট ভুল করে। কোন জায়গাটায় দেখো, ইটা সমান হলো কি, কতটুকু ক্ষমতা আমরা পাচ্ছি, তার মানে পাওয়া ক্ষমতা, মানে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, যে ক্ষমতাটা দেয়া আছে সেটাই আমাদের বের করতে বলেছে, বা প্রকৃত ক্ষমতা, এটা আমাদের বের করতে হবে। তাহলে ইটা মানে ছিল কত? ইটা মানে ছিল 0.8 ইকুয়াল কার্যকর ক্ষমতা, আমরা কতটুকু ক্ষমতা পাচ্ছি, যে এটা পাচ্ছি 16333.33 ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা আমরা বের করব, এটার মানকে আমরা বলেছি পি। পি আমরা বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে পি ইকুয়াল 16333.33 ইনটু 0.8। তার মানে এটা গুণ করলে যে সংখ্যা আসবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে একটু দেখে নিই, গুণন 0.8, এটা হলো 13066.66, 13066.66 আমরা দিলাম। এত কি ক্ষমতা, এখন কি ওয়াট। তার মানে আমাদের কি বলেছিল, পাম্পটির ক্ষমতা বের করতে বলেছিল। তো ঠিক আছে, আমরা 8 নাম্বার হিসাব করে ফেললাম। তো তোমরা কারা কারা আমার সাথে আসো আমি একটু দেখে নিই, কারা কারা আমার সাথে আসো। হ্যাঁ,
13.06 কিলোওয়াটে বের করেছে। গুড, ঠিক আছে, কিলোওয়াট দিলে হবে। এখানে ক্ষমতা জানতে, কেউ হর্স পাওয়ার বের করলে হবে, কারণ এখানে ক্ষমতার জানতে চেয়েছে, তার একক তুমি তোমার ইচ্ছা মতো দাও, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা এখন এই 9 নাম্বার অঙ্কটি তোমরা এখন ওঠানোর চেষ্টা করো, আমি ততক্ষণ বোর্ডটি পরিষ্কার করে নিই। তো ঠিক আছে, দেখো 9 নাম্বার কি বলছে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু আমি পড়ে দিই। চিত্রে দেখানো পথ দিয়ে 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করা হলো। পাথরটির স্থিতিশক্তি কতটুকু বৃদ্ধি পেল? তো খেয়াল করো, এক্ষেত্রে তাহলে আমরা কি করব, স্থিতিশক্তির বৃদ্ধি বের করতে বলছে। তো স্থিতিশক্তির বৃদ্ধি বের করতে গেলে আমাদের ওজন দেওয়া আছে, তাহলে আমরা জানি স্থিতিশক্তির বৃদ্ধি মানে হলো mgh। স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি দিলাম পিই, এটাই বের করতে হবে আমাদের mgh। তো mg দেওয়া আছে, mg ওজন দেওয়া আছে 4 নিউটন, 4 h বের করতে হবে, আসলে h টা দেয়া নাই। তাহলে খেয়াল করো, চিত্রটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, যে চিত্রে যে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, সেখানে 40 মিটার এটাকে আমরা ভূমি ধরবো, 50 মিটার এটাকে আমরা অতিভুজ ধরবো, আর পিকিউ কে আমরা লম্ব ধরবো। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার অর্থাৎ পিকিউ স্কয়ার সমান কত হবে, 50 স্কয়ার মাইনাস 40 স্কয়ার। তাহলে পিকিউ অর্থাৎ এইচ যেটা, হাইট যেটা, এইচ ইকুয়াল পিকিউ ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার 50 স্কয়ার মাইনাস 40 স্কয়ার। তাহলে কি হলো, 2500 রুট ওভার আছে, এটা হবে 900 রুট ওভার আছে, রুট করে কত হবে 30। তাহলে আমার এইচ এর মান হলো 30। তাহলে এখন আমরা এখানে উত্তরটা করে ফেলি, mgh, mg এর মান হলো 4 ইনটু h এর মান হলো 30, অর্থাৎ 120। এত কি বের করতে বলেছে, শক্তি বৃদ্ধি পেল, জুল, একক হলো জুল, 120 জুল। তো কারা কারা আমার সাথে আসো একটু দেখি। হ্যাঁ, গুড, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আজকের লাস্ট অঙ্কটা করে আজকের ক্লাসটি আমরা শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থী, 10 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো, তোমরা একটু পড়ে নাও অঙ্কটা স্ক্রিন থেকে। 100 কেজি ভরের একটি পাথর 150 মিটার উঁচু কোনো স্থান হতে ছেড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পরে ভূমি থেকে পাথরটির উচ্চতা কত হবে? তার মানে কি বলছে, যে 100 কেজি ভরের একটা পাথর এরকম 150 মিটার উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হলো, 5 সেকেন্ড পরে এর উচ্চতা কত হবে? খুব স্টিকি কিন্তু অঙ্কটা। দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 13-14 সেশনে আসছে অ্যাডমিশন টেস্টে। তো খেয়াল করো, আমাদের কি বের করতে হবে, ভূমি থেকে বের করতে হবে, আর ছেড়ে দিচ্ছে উপর থেকে। তাহলে আমরা কি করব, আমরা একটু দাগ কেটে নিই। 10 নাম্বার অঙ্ক, খেয়াল করো, এরকম উচ্চতাটা কত ছিল, 150 মিটার, কেমন? তো এখন বলছে 5 সেকেন্ড পরে বস্তুর ভর হলো 100 কেজি, আর 5 সেকেন্ড পরে কি হবে, কোথায় আসবে? তো ধরে নিলাম যে 5 সেকেন্ডে বস্তুটা চলে আসবে কতটুকু, ধরে নিলাম এই পর্যন্ত। কোথায় আসবে আমি ঠিক জানি না, ধরে নিলাম এরকম দূরত্ব আসবে। তো এই অতিক্রান্ত দূরত্বকে আমরা x দিলাম। তাহলে আমাদের বের করতে হবে h মাইনাস x, কেমন? এই জায়গাটা কিন্তু তোমাকে খুব ঝামেলা করবে। তো খেয়াল করো, x বা s সমান আমরা জানি ut বা v0t প্লাস হাফ gt স্কয়ার, তাই না? তাহলে বস্তু আগে স্থির অবস্থায় ছিল, এই পার্টটা 0, তাহলে থাকলো হাফ ইনটু 9.8 ইনটু t। কতটুকু টাইম সে কার্যকর ছিল, 5 সেকেন্ড ছিল, 5 এর স্কয়ার।
তাহলে আমরা একটু হিসাব করে দেখি এটা কত হবে। 25 ইন্টু 9.8 ইন্টু ডিভাইডেড 2, তাহলে 122.5 122.5 মিটার। তো এই 5 সেকেন্ডে বস্তুটা 122.5 মিটার চলে এসেছে। কেমন? তাহলে এখন এইচ মাইনাস এক্স বের করতে হবে। 150 মাইনাস 122 করে দিলেই হলো। এইচ মাইনাস এক্স 150 মাইনাস 122.5 মাইনাস 150 27.5। ঠিক আছে। তাহলে এখন দেখি তোমরা কারা কারা আমার সাথে আছো। গুড, 27.5, ফাইন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এরপরে আমাদের কাজগুলো কি হবে? আগামী ক্লাসের কাজ হলো তোমরা এই চ্যাপ্টারের আমরা যে 10টা অঙ্ক করলাম, গাণিতিক সমস্যার সমাধান করলাম, তোমরা এগুলো আরেকবার করো প্লিজ। তুমি যত বেশি করবে তত তোমার অঙ্ক করার প্রতি, সমস্যার সমাধান করার প্রতি তোমার আগ্রহ তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে। আর ভালো লাগা তৈরি হলে ভালোবাসাও তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে তোমরা আজকের এই 10টা অঙ্ক সুন্দর করে একটা শীট তৈরি করে, সুন্দর করে একটা ফাইল আপ তৈরি করে ফেলো, আর সেগুলোর ছবি তুলে এই ভিডিও ক্লাসের কমেন্ট বক্সে তোমরা দিতে পারো। আবার কিশোর বাতায়ন connect.edu.bd সেখানে গেলেও তোমরা, কিশোর বাতায়ন ইউটিউবে গেলেও পাচ্ছ, connect.edu.bd-র ওয়েবসাইটে গেলেও তোমরা ক্লাসগুলো পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।